আচ্ছা, তো লগের আজকে শুরু হবে আমাদের লগ জিনিসটা কি আমরা আগে মানে এই সম্পর্কে একটু ধারণা নেব। লগের বেসিকটা, হ্যাঁ, লগ বিষয়টা কি আসলে। প্রথমত আমাদের এখানে আমরা একটা সেন্টেন্স আগে দেখব। এই সেন্টেন্সটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে লগ মানে কি আর কি। হ্যাঁ, তো এখানে আপনার মানে এটা আমরা একটু বিস্তারিত পড়ি, যাদের বুঝতে সমস্যা হয়। বলছে এ পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এন হয় তবে এক্স কে এন এর এ ভিত্তিক লগারিদম সংক্ষেপে লগ বলে। আচ্ছা, এবং লেখা হয় লগ এ পাওয়ার এন এবং পড়া হয় এ ভিত্তিক লগ এন। আচ্ছা, আমরা এই দুইটা ইয়েটা একটু বুঝি আর কি। হ্যাঁ, এই দুইটা লাইনটা একটু বুঝি। আপনারা কি এই দুইটা লাইন কেউ বুঝতে পারছেন? মানে যারা ক্লাসে আছেন তারা এই এই কথাটার মানে বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন আমাদের বলছে যে এ পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এন হয় তাহলে এক্স কে এন এর এ ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলে। আচ্ছা, এখন আপনার ধরেন আমরা একটা সংখ্যা লিখি, যেমন তিন। তিনের পরে যদি আমরা দুই দেই, হ্যাঁ, তাহলে কত হবে? এটা হবে নয়, নাকি? আচ্ছা, তাহলে এখানে এদের যে সংজ্ঞা সে সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে এক্স কে মানে ওনারা আমাদেরকে বলতে চাচ্ছে কিরকম, যে এ পাওয়ার এক্স ইকুয়াল টু এন, মানে এক্স কে এন এর লগ বলা হবে। হ্যাঁ, এন এর লগ বলা হবে। তার মানে আমরা বলতে পারি দুই এই যে দুই, এটা কার লগ? নয়ের লগ। নয়ের কি লগ? হ্যাঁ, নয়ের লগ দুই। হ্যাঁ, কথাটা এরকম যে নয়ের লগ কত? দুই। এখানে আরেকটা কথা আছে, বলছে এক্স কে এন এর লগারিদম বলে, কিন্তু ভিত্তিটা এ এ ভিত্তিক লগারিদম এন। তার মানে আমরা বলতে পারি দুয়ে নয়ের লগ, নয়ের লগ দুই, এই কথাটা আসলে এখানে ঠিক না। নয়ের তিন ভিত্তিক লগ দুই। হ্যাঁ, তিন ভিত্তিক লগ দুই। বুঝছেন কথা? এখন এর মানে একটা কথা এখানে নিশ্চিত, যে আপনার এই যদি ভিত্তি পরিবর্তন হয়ে যায় তাহলে লগও পরিবর্তন হয়ে যাবে। হুম, লগও পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরুন আমরা যদি বলি যে এই তিনের উপরে তো এটা দুই দিয়ে নয় হচ্ছে, নাকি? হুম, আচ্ছা, এরপরে যদি আমরা এখানে ইয়ে দিয়ে দিই তাহলে কত হবে? তাহলে আপনার এইটা হয়ে যাবে তখন কত? চার, তাই না? চার তখন নয় হবে। এর মানে আমরা যদি আবার বলি যে নয়ের, হ্যাঁ, নয়ের লগ রুট থ্রি, রুট থ্রি ভিত্তিক লগ কত? চার। এখন আপনি যদি একবার বলছেন যে নয়ের লগ দুই, আবার বলছেন নয়ের লগ চার, তে লগ চেঞ্জ হবে। কখন চেঞ্জ হবে? যখন ভিত্তিটা পরিবর্তন হবে, অর্থাৎ ভিত্তির উপর নির্ভর করে আমরা লগটা মানে বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে একটা বিষয় দেখেন, এটার মানেটা দাঁড়াচ্ছে যে নয়ের লগ দুই। হ্যাঁ, নয়ের লগ তিন ভিত্তিক লগ দুই। এর মানে একটা জিনিস এখানে বুঝতে পারি আমরা, যে তিনকে যদি আমি দুই বার গুণ করি তাহলে নয় হবে। আবার যদি বলি নয়ের রুট থ্রি ভিত্তিক লগ চার, তার মানে আমরা যদি রুট থ্রি কে চার বার গুণ করি তাহলে কি হবে? আপনার নয় হবে। হ্যাঁ, এখন আপনাকে যদি আমি এরকম একটা বলি যে ধরেন বারোর, হ্যাঁ, বারোর বারোর দুই ভিত্তিক লগারিদম ধরে নিলাম রুট থ্রি, ধরেন ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা হবে কিনা জানি না। তাহলে কি হবে? তাহলে আপনার মানে এই দুইকে রুট থ্রি বা রুট ফোর এরকম টাইম যদি আমরা গুণ করি তাহলে 12 হবে। তো যাই হোক, মূল কনসেপ্টটা এটা। তার মানে লগ আর সূচক কিন্তু প্রায় কাছাকাছি জিনিস।
একই জিনিস, শুধু লেখার প্যাটার্নটা হচ্ছে ভিন্ন। হুম এর মানে এর মধ্যে তেমন মৌলিক কোনো তফাৎ আসলে মানে নাই। তো লগ সূচকের বিনিময়টা কিভাবে হয়? লগ সূচকের বিনিময়টা হয় হচ্ছে এইভাবে, a পর x ইকুয়াল টু ধরেন n। এখন আপনি কি করলেন? এটা কিসে আছে? সূচকে আছে, তাই না? আপনি লগ এ নিবেন। তাহলে আপনার এই x টাকে এই পাশে নিয়ে যাবেন, n টাকে এই পাশে নিয়ে যাবেন। মানে লগ আমরা বলতে পারি a পর n সমান সমান হচ্ছে x। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম এই তাহলে এইভাবে আমরা লগের আদান প্রদান বা বিনিময় করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক পরেরটাতে আসি। তো এগুলো আমি আলোচনা করছি, এগুলো নিয়ে আমাদের আলোচনা কিছু নাই, আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। লগের কিছু সূত্র আছে, তো এই সূত্রগুলো আমরা যখন আপনার হচ্ছে ওই প্র্যাকটিস করব তখন দেখলেই হবে। এখন আমার মনে হয় যে সূত্র টুত্র না দেখাই ভালো। তো এখানে চলে আসি, দেখেন বলছে যে লগের 2 পাওয়ার 8 সমান সমান কত। তো এইগুলো আপনি হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো দুই ভাবে সমাধান করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি লগ এটা 2 পাওয়ার এখানে 8 আছে, আমরা এটাকে লিখবো এভাবে যে লগ 2 পাওয়ার 3। হ্যাঁ, এখন হচ্ছে এই থ্রিটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, লগের একদম পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়। তাহলে লগ হচ্ছে 2 পাওয়ার 2। আর লগের একটা সূত্র আছে হচ্ছে লগ এ পাওয়ার এ সমান সমান হচ্ছে কত, মানে এটা তখন হয়ে যাবে হচ্ছে 1। হ্যাঁ, আচ্ছা এইটা কেন হয় এইটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন যে আপনার হচ্ছে আমরা যখন কোনো কিছু দেই, যেমন সূচকের কথা বলি, সূচকের a পাওয়ার 1 হলে কি হবে? a হবে নাকি? এখন যদি আপনি এই সূচক আর লগের নিয়ম বলছে যে এটা পার্শ্ব পরিবর্তন করা যায়, অর্থাৎ এই পাওয়ারটাকে তুলে যদি আপনি এই পাশে দেন তাহলে কি হবে? 1 হয়ে যাবে, পাশ সামনে একটা লগ চলে আসবে। অর্থাৎ লগ a পাওয়ার a সমান সমান হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লগ 2 পাওয়ার 2 সমান সমান এটার মান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি 3 এক্কে 3। ঠিক আছে? এইটা হচ্ছে এটা সমাধান করার সবচেয়ে ভালো পদ্ধতি। হুম? আরেকটা পদ্ধতি আছে, ওইটাও আমি দেখাই আপনাদের যদি ভালো লাগে। আরেকটা পদ্ধতি হচ্ছে log 2 পাওয়ার 8 সমান সমান এটা সমান সমান আপনি ধরে নেবেন হচ্ছে x। তাহলে x এর মান বের হলে অঙ্ক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই পাশে চেঞ্জ করে দিবেন, 2 পাওয়ার x সমান সমান 8 মানে log উঠে গেল। তাহলে হচ্ছে 2 পাওয়ার x সমান সমান 2 পাওয়ার 3, আর 2 টো উঠে গেলে তাহলে x এর মানটা হবে 3। এইটা হচ্ছে একটা পদ্ধতি যে এই মানে আপনার x ধরে নিয়ে আপনি করতে পারেন। তো এরকম টাইপের এরকম টাইপের যেগুলো আছে সেগুলো আমরা আরো দু একটা দেখি। যেমন 2 নম্বর বলছে যে 3√3 তিন ভিত্তিক লগারিদম কত। প্রশ্নটা আগে আপনাকে বুঝতে হবে। 3√3 তিন ভিত্তিক লগারিদম। হ্যাঁ, তার মানে লগ হবে কত? এখানে লগ 3 ভিত্তি হবে, ভিত্তি হবে 3 আর 3√3। ঠিক আছে, এইটা। এখন এইটাকে আমরা সমাধান করলে কত হবে? তো এইটা সমাধান করার ক্ষেত্রে আপনি হচ্ছে এটা সমান সমান x ধরে নিতে পারেন। x ধরে নিলে কি হবে? 3 পাওয়ার x সমান সমান 3√3। এই তো লগ উঠে যাবে। এখন 3 পাওয়ার x সমান সমান এখানে দেখেন 3, আর এটা হচ্ছে 3 পাওয়ার হাফ হবে না? হ্যাঁ, তাহলে 3 পাওয়ার x সমান সমান হচ্ছে এটা 3 পাওয়ার 1 প্লাস হাফ, মানে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে 3 পাওয়ার x সমান সমান 3 পাওয়ার 3/2 নাকি? তাহলে x এর মানটা হচ্ছে 3/2, তার মানে এটার মান হচ্ছে 3/2। হ্যাঁ, আর আরেকটা উপায় আছে, ওই যে ওই উপায়টা ওইটা দেখে দিই। সেটা হচ্ছে লগ এখানে 3 পাওয়ার 3 এটা, হ্যাঁ সরি 3 পাওয়ার এটা 3। তাহলে এখানে আমরা কি করব, এই যে এটা উপরেরটা মিলাতে হবে নাকি? তাহলে লগ হচ্ছে 3 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 3 পাওয়ার হাফ। তাহলে লগ এটা 3 পাওয়ার 3 পাওয়ার 3/2, তাহলে 3/2 সামনে চলে আসবে, এটা ইকুয়াল টু 1 হয়ে 3/2ই থাকবে। যেটা খুশি, আপনার যেভাবে খুশি এটা হচ্ছে এইভাবে সমাধান করবেন এই টাইপের অঙ্কগুলো। তাহলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি আর এগুলা করাবো না। হ্যাঁ, মানে এই টাইপের দুই তিনটা আছে সেগুলা করে নেবেন, কয়েকটা আছে। হুম, যেমন এখানে একটা বলছে দেখেন যে লগ x টু দি পাওয়ার 144 সমান সমান 4 হলে x এর মান কত।
তাহলে আমরা x⁴ সমান সমান 144 লিখতে পারি। হ্যাঁ, বা x⁴ সমান সমান, এখানে 144কে আপনার হচ্ছে তখন ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙতে হবে কিভাবে? 144 3 দিয়ে ভাঙলে কত হবে? 3×4 = 12 আর 3×8 = 24। আবার 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3×16 = 48। আবার হচ্ছে আপনার যদি আমরা বলি যে হচ্ছে 2 দিয়ে ভাঙলে কত হবে? এটা 8, আর 2 দিয়ে ভাঙলে হচ্ছে 4, আর 2 দিয়ে ভাঙলে 2। তার মানে 1 2 3 4, মানে 2 এর উপরে 4 দিতে হবে, আর এখানে 3 এর উপরে 2 দিতে হবে। তো 3 এর উপরে 2 দিলে তো আমাদের মূল উদ্দেশ্যটা হবে না, কারণ হচ্ছে দুইটাই যদি 4 হয় তাহলে আমরা পাওয়ারটাকে ভ্যানিশ করতে পারবো, তাই না? তাহলে 3 এর উপরে আমরা এখানে লিখে দেব 4, বাট হচ্ছে এখানে লিখে দেব √3। তাহলে x⁴ সমান সমান আমরা লিখবো হচ্ছে 2√3 পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 উঠে যাবে, এক্স এর মান হবে 2√3। এই, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? এই, আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরেরটাতে। পরেরটাতে বলছে কি যে log x⁴ = 2 হলে, তাহলে এটা করতে পারবেন আমার বিশ্বাস। এইটাতে আসি, বলছে যে log 12 পাওয়ার x = 4 হলে x এর মান কত? তাহলে 12 পাওয়ার x = হচ্ছে 4। তাহলে এই 500 চেঞ্জ করলে x এই পাশে চলে যাবে, আর 12-র উপরে 4 চলে আসবে। তো এইটা গুণ করাটা খুবই কঠিন একটা কাজ, মানে সময় নিয়ে গুণ করতে হবে। 4 বার গুণ করলেই হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এটা করবেন। এটা হচ্ছে জাস্ট শুধু এই পাশে 1 - 1টা তুলে দিলে হয়ে যাবে, এটা কোনো কঠিন কিছু না। এটাও তাই, এটাও তাই, একই জিনিস। হ্যাঁ, আমি হচ্ছে এইটা দেখাই, পয়েন্টেরটা দেখাই। বলছে লগ 2.5। হ্যাঁ, log 2.5, আর এখানে 6.25, তাহলে 2.5 এর উপরে আপনার স্কোয়ার দিলেই 6.25 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এটা এটা মিলে গেল, তার মানে 2 হবে উত্তর। ঠিক আছে, এরপরে আসি, এগুলো করতে পারবেন। এইটাতে আসি, এইটা দেখাই, এটা একটু ঝামেলা যুক্ত আছে, যে log 3√2 হচ্ছে 1/324। তো এখানে দেখেন আপনার হচ্ছে প্রথমে আমরা লগ, আমরা এটা এক্স ধরে করাটাই ভালো হবে। 3√2 1/324, এটা সমান সমান আমরা এক্স ধরে নেব, সাইড চেঞ্জ করে নেব। তাহলে 3√2, তারপরে দিব হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে আপনার 1/324। তাহলে এখানে আপনার হচ্ছে 324কে আপনার এবার ভাঙতে হবে। কিভাবে ভাঙবেন? যে 3√2 যেটা আছে এইটার উপরে আপনার একটা মান দিলে 324 হবে, কারণ এই পাশে তো বেজ মিলতে হবে। তাহলে আপনার কত দিবেন এখানে? এখানে যদি আপনি 5 দেন, আহ, বা 6 দেন, যদি, হ্যাঁ, মানে 6 দিলে তো এটা জোড়া হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা 5 দিলে হবে না, কারণ 324 হওয়া লাগবে, তাই না? তা আমরা যদি ধরেন 6 দেই, 6 দিলে কত হবে? 3-এর উপরে আপনার হচ্ছে 3-এর উপরে 3 দিলে 27, 4 দিলে 81, না বেশি হয়ে যাচ্ছে, তাই না? 3 দিলেই হবে মেবি, তাই না? 4 দিলেই হবে, 4 দিলে এটা হবে 81, আর এটা হবে হচ্ছে 4টা, মানে মানে 4। হ্যাঁ, 4, তাহলে 4 × 4 = 6, তার মানে 4 দিলেই হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 3√2 পাওয়ার এক্স সমান সমান 1/3√2 পাওয়ার হচ্ছে 4। এখন যেহেতু এটা 1 বাই আছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। 3√2 পাওয়ার এক্স সমান সমান হচ্ছে 3√2 পাওয়ার হচ্ছে -4, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে -4। ঠিক আছে, এই, এই সবাই কি বুঝতে পারছেন বিষয়টা কি? মানে আপনার এইটা মানে ইয়েটা মিলানো শিখতে হবে, এটা যদি না মিলাতে পারেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিন্তু মানে হচ্ছে সমস্যা হবে তাছাড়া পরে। এটাতে কোনো কনফিউশন আছে কি?
আচ্ছা, এর পরেরটাতে যাই তাহলে। পরেরটাতে বলছে যে লগ 5 পাওয়ার √5 এর মান কত, এটা পারবেন। লগ, এটাও পারবেন। এটা 2 স্কোয়ার করে দিলে এখানে 2 এর পরে হাফ চলে গেলে 5/2 হবে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমি আর না করি। এটা আমরা হচ্ছে এই টাইপের অঙ্কে চলে আসি যেগুলো আপনার হচ্ছে অনেক সময় মানের মানে ইয়ে করতে বলে, সেই টাইপের অঙ্কে আমরা চলে আসি। তো এখানে আমাকে বলছে কি যে হচ্ছে লগ k পাওয়ার a y/z, আর লগ k পাওয়ার b হচ্ছে z - x, আর এই তিনটাই সমান। তাহলে তিনটা যেহেতু সমান, তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখবো এখানে, লগ k পাওয়ার a, এটা হচ্ছে y - z, সমান সমান লগ k পাওয়ার b, এটা হচ্ছে z - x, আর একটা হচ্ছে লগ k পাওয়ার c x - y। এগুলো সব সমান সমান একটা কিছু ধরে নিতে হবে, হ্যাঁ। এখন আপনার হচ্ছে যে কোনো একটা কিছু, দোকান তিনটা যদি একই সমান, এখানে আপনি আর যদি ধরে নেন তাও হবে। তাহলে ধরেন এখানে আমি প্রথমে এইটার কথা চিন্তা করি, লগ k পাওয়ার a ডিভাইডেড বাই y - z হচ্ছে আর। তাহলে এখানে লগ হচ্ছে k পাওয়ার a, এটা আমরা যদি এখানে আর ইন্টু y - z, ঠিক আছে। আচ্ছা, এই একইভাবে আপনার বাদ বাকি দুইটাও কিন্তু আমরা লিখে ফেলতে পারি, আর যেগুলো যদি নাও ফেলি। কিভাবে? লগ k পাওয়ার b সমান সমান আমরা লিখতে পারি আর ইন্টু z - x, ঠিক আছে। আর একটা কি থাকবে তাহলে, লগ k পাওয়ার c x - y, এইটা সমান সমান হচ্ছে, সরি ভুল হলো, এটা এখানে লিখতে হবে এই পাশে, এইটা ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু x - y। এই যে তিনটা আমরা লিখলাম, এই তিনটা এখন আমরা যোগ করব, ঠিক আছে। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মানে আমাদের কাঙ্ক্ষিত এটা পেয়ে যাবো। আচ্ছা, তিনটা গুণ না, কিন্তু তিনটা আমরা যোগ করব, ঠিক আছে। তো তিনটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, প্রথমে আছে হচ্ছে লগ k পাওয়ার হচ্ছে a প্লাস লগ k পাওয়ার হচ্ছে b প্লাস হচ্ছে লগ k পাওয়ার c। আর এই পাশে থাকবে কি তাহলে, আর আরটা একবারে কমন নিয়ে নি, তাহলে y - z প্লাস z - x প্লাস x - y। তাহলে এখানে আপনার হচ্ছে, আমরা এই লাইন মিশাই দিই, তার দরকার নাই। আচ্ছা, এখানে আপনি কি করবেন এখন, এখন হচ্ছে এখানে এই লগ কে পাওয়ার কে, এটা কমন নিয়ে নেবেন, তাহলে এ আর বি আর সি হচ্ছে গুণ হয়ে যাবে। কারণ আমরা জানি লগের হচ্ছে পাওয়ার গুলা, মানে লগ যদি এভাবে যোগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলা গুণ হয়ে যায়, আর গুণ অবস্থায় থাকলে যোগ হয়ে যায়, হ্যাঁ। তাহলে এখানে আপনার হচ্ছে এগুলা ক্যান্সেল করে দেন সব, এগুলা ক্যান্সেল করে দিলে এটা হয়ে যাচ্ছে 0, তাই না। তার মানে লগ কে পাওয়ার এ বি সি, কোনো কিছু 0 মানে সেটা হচ্ছে লগ 1 হবে, ঠিক আছে। তার মানে এ বি সির মানটা হচ্ছে 1, ঠিক আছে। এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি?
আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে লগ √27 আর লগ হচ্ছে 8, লগ 1000। এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসে, এটা খুব রিপিটেড একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আপনার হচ্ছে মানে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, আপনারা ভালোভাবে মানে খেয়াল করবেন। এখানে দেখেন বলছে যে প্রথমে লগ, নিচে দেখেন লগ আছে হচ্ছে আপনার 1.2। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে লগ 1.2, মানে দশমিক তুলে দিলে 12/10। অর্থাৎ এটাকে আমরা যদি কেটে ফেলি তাহলে হচ্ছে আহ, আপনার 2 দিয়ে কাটলে কত হবে? এটা হবে হচ্ছে 6, এটা হবে 6 আর হচ্ছে, আচ্ছা না কাটলেও হবে, এটা লগ 12/10 এভাবে না কাটলেও হবে, অসুবিধা নেই, 12/10ই থাক। আর এখানে এসে আমরা হচ্ছে এটাকে এগুলাকে ভাঙবো। এটার প্রথমে আগে রুটটাকে তুলে দিব, 27 পাওয়ার হাফ প্লাস এখানে হচ্ছে লগ, এটা 8 পাওয়ার হচ্ছে 8টাকে আমরা হচ্ছে 2 পাওয়ার 3 করে নেব। হ্যাঁ, হচ্ছে 2 পাওয়ার 3 করে নেব। আর মাইনাস হচ্ছে লগ, এটা হচ্ছে 10 পাওয়ার কিউব, তার উপরে দিয়ে দেবো হাফ। হ্যাঁ, মানে 10 পাওয়ার কিউব মানে 1000, আর এটা তুলে দিলে হাফ। এখানেও সেটা করে ফেলতে পারি একবারে, সেটাই ভালো হবে। 27টাকে আমরা 3 পাওয়ার 3 তারপরে হাফ দিয়ে ফেলতে পারি, এটাই ভালো হবে। আচ্ছা, এখন আমাদের দেখেন এখানে 3 পাওয়ার হয়ে গেল, তার মানে আমরা এটাকে লিখবো এইভাবে, লগ এখানে 12 আর লগ -10 দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে এই 3টা উপরে দিয়ে দিলে 3/2 আছে, তাহলে 3/2 যদি আমি সামনে নিয়ে আসি তাহলে লগ 3, তাই না? এটা হচ্ছে লগ 3, আর প্লাস হচ্ছে এখানে, এখানে লগ 2 পাওয়ার 3, আর এখানে হচ্ছে লগ 3/2টা যদি আমরা সামনে চলে আসে তাহলে লগ এটা হবে 10। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের এই উভয় মানে দাঁড়ান, এখানে লিখতে হবে না, আমার একটু ভুল হলো। 3/2 কে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে লগ এটা হবে কত? 10। এখন আমরা কি করব? এখানে হচ্ছে লগ 12 মাইনাস হচ্ছে লগ 10। তো এখান থেকে 3/2টা কমন নেব, তাহলে এখানে হবে কত? লগ 3/2 আর লগ কমন নিয়ে নেব। হ্যাঁ, 3/2 লগটা আমরা হচ্ছে কমন নিয়ে নেব, তাহলে আমাদের এখানে এটা হবে 3। আর এই জায়গা দেখেন 3/2 তো এখানে নাই, তাহলে কিভাবে কমন নেব? এখানে কমন নেওয়ার উপায়টা হচ্ছে যে এখানে আমি একটু মানে করি, ভেঙে করি। যেমন ধরেন এখানে 3/2 নাই, তাহলে 3টা সামনে চলে আসলে এরকম হবে না, লগ 2। এখন যদি আপনি 3/2 দিয়ে ভাগ করেন, 3/2 দিয়ে 2টা উপরে উঠে যাবে, তখন এই 3 কাটা যাবে। হুম, আর এই হচ্ছে আমরা যখন হচ্ছে লগটা যখন চলে যাবে তখন আমাদের 4 থাকবে আর কি। ঠিক আছে, তাহলে 3 গুণন 4, আর এই পাশে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার থাকে হচ্ছে 10। হ্যাঁ, আচ্ছা, এই পাশে মিশাই দেই। তারপরে এখানে আপনার হচ্ছে এই তাহলে 3/2, এখানে 12 - 10 হচ্ছে, তাহলে 3/2 লগ এটা হচ্ছে আপনার 12 - 10। ঠিক আছে, এখানে 12 - 10 আছে, লগ 12 মাইনাস এটা হচ্ছে লগ 10 আছে। ঠিক আছে, এটা কেটে যাবে, 3/2 থাকবে। এটা আমাদের ক্লাস 8 মানে কি বলে 9-10-এর একটা অঙ্ক ছিল একটা সময়, খুবই মানে ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ,
এটা পরীক্ষায় আসতো প্রতি বছর। আচ্ছা, এটা একবার দেখলে প্র্যাকটিস করলে হয়ে যাবে, শীট দেখলে বুঝতে পারবেন না, এটা তেমন কোনো জটিল বিষয় না। এরপরে চলে আসি এইটাতে, যে লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। লগ হচ্ছে উম, আপনার এ পাওয়ার জেড ইকুয়াল টু থ্রি, আর লগ এক্স কিউব ওয়াই কিউব এর মানে এ ইকুয়াল টু এক্স এক্স কিউব ওয়াই কিউব ডিভাইড বাই জেড। হুম, এটা সমান সমান কত মান হবে? হ্যাঁ, আচ্ছা। এখন প্রথমে এখানে দেখেন, আমাদের হচ্ছে এই জায়গাটার মান বের করার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে সেটা আগে আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমে এখানে দেখেন লগ এ পাওয়ার, এখানে আমাদের এক্স কিউব লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে, আর জেড এর মান লাগবে, এই তিনটা লাগবে। তো এখান থেকে এগুলো বের করতে হবে। লগ এ পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এবার সাইড চেঞ্জ করে যদি আমি, তাহলে এ পাওয়ার ওয়ান ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর মানটা হচ্ছে কত? এ। হ্যাঁ, এখানে সেম জিনিস আমরা এইটার ক্ষেত্রে করে নেব। এটা এখানে লগ এ পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু, তার মানে ওয়াই এর মানটা হবে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। আর এখানে যদি ওয়াই স্কোয়ার বের করি তাহলে এ টু দি পাওয়ার ফোর হবে, তাই না? আর এই একইভাবে এখানে জেড আছে, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু হচ্ছে থ্রি, তার মানে জেড এর মানটা হচ্ছে এ কিউব। এখানে মানগুলো এবার বসান। এক্স এর মানটা এ, তার মানে এক্স কিউব মানে হচ্ছে, এটা লিখি, এখানে হচ্ছে লগ এ, জেড এর মানটা এ কিউব লিখলাম, এক্স এর মানটা এ, তাহলে এ কিউব, আর হচ্ছে এখানে এ টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মান, তাহলে এইটা এটা কাটা, তাহলে লগ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর, তাহলে এ এ কাটা, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে ফোর। ঠিক আছে, আচ্ছা। আজকে আপনাদের উপস্থিতি সংখ্যা একদমই কম, কারণ কি বুঝলাম না, মানে ঈদের পরে প্রথম মানে ক্লাস এখনো শুরু হচ্ছে না নাকি? আচ্ছা, এই পরে চলে আসি পরেরটাতে। সরল অঙ্ক ছিল, বলছে থ্রি লগ 36/25 প্লাস লগ হচ্ছে 2/9 পাওয়ার 3 মাইনাস 2 লগ 16 বাই 125। এই অঙ্ক করার ক্ষেত্রে আপনারা যেভাবে চেষ্টা করবেন সেটা হচ্ছে, আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো উপায়। মানে আরো অনেক উপায় আছে, অনেক বই অনেকভাবে চেষ্টা করা আছে। এখানে প্রথমে পাওয়ারটাকে উপরে উঠাই দিবেন, তাহলে এখানে লগ এটা 36/25, এটার উপরে দিয়ে দিবেন কিউব, প্লাস হচ্ছে এখানে লগ 2/9, তার উপরে তো কিউব দেওয়াই আছে, মাইনাস এখানে লগ হচ্ছে লগ এখানে 126, সরি 16/125, তারপরে দিয়ে দেবেন হচ্ছে 2। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনার লগকে কমন নিয়ে নেবেন। এখানে লগটা যদি আপনি কমন নিয়ে নেন, তাহলে এই এই জায়গাতে 36কে আপনি উপরে 3 বার লিখবেন। হ্যাঁ, 36 গুণন 36 গুণন 36, প্লাস থাকলে তো আবার গুণ হবে, তাহলে গুণ এখানে 2 আছে, তাহলে 2 এর উপরে 3, তার মানে এটা হচ্ছে 8 লিখবেন।
আর এটা থাকলে কি হবে, ভাগ হবে। আচ্ছা, ভাগ হওয়া মানে নিচের গুলো, ভাগ হওয়া মানে কি, মানে হচ্ছে এখানে যদি আমরা ভাগ চিহ্ন দিই, তাহলে ভাগ চিহ্নকে যদি আমি একবারে গুণ করে দিই, তাহলে নিচের গুলো উপরে লিখলে হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে 125 গুণন 125। ওকে। আর নিচে আসি, নিচে কি করবেন, এখানে 25 আছে হচ্ছে আপনার 3 বার লিখবেন, 25, 25, 25। আর 9-এর উপরে 3 আছে, তাই না? তাহলে 9-এর উপরে 3 দিলে 9 নং 81 গুণন 9। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এখানে 16 লিখবেন 2 বার, 16 গুণন 16। এইভাবে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এখন আপনি এখান থেকে জাস্ট শুধু কাটাকাটি করতে পারলে হয়ে যাবে। যেমন 25 দিয়ে এটাকে যদি ক্যান্সেল করেন তাহলে এখানে হবে হচ্ছে 5। আবার 25 দিয়ে এটাকে যদি ক্যান্সেল করেন তাহলে হবে হচ্ছে 5। এই 5 আর এই 5 মিলে 25, এই 25 কাটা। হুম। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এগুলা পরে গ্যাঞ্জামের মতো লাগবে, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের আর কাজে লাগছে না। হ্যাঁ, এগুলো তার কোনো দরকার হচ্ছে না। এই 25 পর্যন্ত ক্লিয়ার। এরপরে উপরে থাকছে কি আমাদের, উপরে ধরেন এখানে হচ্ছে আপনার এই 9 দিয়ে এটাকে কাটবেন তাহলে হবে হচ্ছে 4। ঠিক আছে, 4 দিয়ে এইটাকে কাটবেন তাহলে হবে হচ্ছে 4। আবার 8 দিয়ে এটাকে কাটবেন তাহলে হবে হচ্ছে কত, 2। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই 4 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 9। আর 9 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে আবার 9। এই 9 দিয়ে এটাকে কাটলে হবে আপনার 4। আর এই 2 দিয়ে এই 4কে কেটে দিলে হবে 2। তার মানে আমাদের আলটিমেট থাকতেছে হচ্ছে log 2। এইভাবে তাড়াতাড়ি হবে, সহজ হবে। আর অন্যান্য পদ্ধতি আপনি যেটাই ফলো করেন আপনার জন্য খুবই কঠিন হবে এবং সেটা বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই। log k a পাওয়ার n আর হচ্ছে b পাওয়ার n প্লাস log k পাওয়ার n। এখানে আপনার এটা সহজ অঙ্ক, এটা আপনার হচ্ছে জাস্ট শুধু log কে কমন নিলে গুণ হয়ে কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে, এটা না করলেও হবে আসলে। এগুলো অঙ্ক করতে পারবেন। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা অনেক সময় ভুল করে। সেটা হচ্ছে log 36 আর log 6। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে log 36 মানে হচ্ছে 6-এর উপরে স্কোয়ার দিয়ে নেব। আর হচ্ছে এখানে আপনার log 6, তাহলে আমরা জানি পাওয়ার সামনে আসে, তাহলে 2 log 6 আর log 6, এইটা এটা ক্যান্সেল হয়ে 2 হবে। ওকে। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে দেখি। বলছে যে log 2 পাওয়ার 8 প্লাস হচ্ছে 3/2 log 3 আর 3 মানে n, এটা 9। এটা খুবই ঝামেলাযুক্ত। প্রথমে আমরা হচ্ছে log 2 পাওয়ার এটা 3 করে নেব। হ্যাঁ, এখানে প্লাস হচ্ছে এটা 3/2, এটা লগ, এটা 3। এটাকে যদি আমরা হচ্ছে ভাঙি তাহলে কি হবে, 9 পাওয়ার 1/3 এরকম হবে না? এটা যেহেতু 3 ভিতরে আছে, তাহলে এই 2 2 ক্যান্সেল হয়ে গেলে এটা 3 হবে।
প্লাস এটা 3/2 লগ এটা 3, এইটাকে 9 কে যদি আমরা 3 স্কোয়ার করি তাহলে 3/2/3, বা হচ্ছে 3 + 3/2, আর এই 2/3 এই পাশে আসবে, লগ 3/3। তাহলে এই এইটা আর এইটা এটা কেটে গেল, তাহলে এখানে 3 প্লাস এখানে লগ 3 1 হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই 25 পর্যন্ত আজকে থাক, নাকি আর 2 3টা আছে? হ্যাঁ, এইটা করবেন, 26 তো বাসায় করতে পারবেন, 26 27 28 এগুলো। আচ্ছা, আর 2টা আছে, আমি করেই দিই, এটা ভালো হবে। হ্যাঁ, আর 2 3টা অঙ্ক আছে, একবারে শেষ করে ফেলি এটা। ওইগুলো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথমে লগ ইটা এখানে কমন নিতে হবে, ঠিক আছে? লগ ইটা কমন নিলে এখানে গুণ করতে হবে। হ্যাঁ, এখানে যদি আপনার লগ এটা কমন নেন তাহলে এটা কি হবে, a³ b³ হচ্ছে c³ গুণন হচ্ছে c³ b³ হচ্ছে কি d³ গুণন হচ্ছে আপনার c³ d³ / a³। আর এইটার জায়গাতে এটা থাক আপাতত, লগ e⁻b²c। তাহলে এখানে আপনার হচ্ছে আমাদের এই c³ আর এই c³ ক্যান্সেল করে দিই, এই a³ আর a³ ক্যান্সেল করে দিই, আর এই d³ আর d³ ক্যান্সেল করে দিই। তাহলে আমাদের এখানে থাকতেছে কি, লগ ই c³ থাকতেছে 2টা, তাই না? c³ থাকতেছে না, c³ একটাই থাকছে, আর হচ্ছে b³ থাকছে 2টা। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে আপনার b³ তারপর স্কোয়ার আর হচ্ছে c³, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে 3 লগ e⁻b²c। তাহলে এখানে দেখেন আমাদের এই যে 3টাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে 3 লগ হচ্ছে b³ তো চলে গেল, তাহলে এখানে b²c, আর হচ্ছে 3 লগ b²c। এটা কেটে দিলে 0 হবে হচ্ছে উত্তর, ঠিক আছে? এরপরে আসি, এরপরেরটাতে এটা তো করতে পারবেন, এই পর্যন্তই আমাদের। হ্যাঁ, লগের এই কটা অঙ্ক করলে কমন পড়ে, লগের অঙ্ক খুব কম আসে, 1 2টা আসে, এর মধ্যে থেকে আসে, এর বাইরে থেকে আপনাদের হচ্ছে লাগবে না, এগুলো করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস হচ্ছে আজকে আমি পড়তে দেব, সেটা হচ্ছে যে আজকে ক্লাসে উপস্থিতি একদমই নেই, মানে অনেকেই হয়তো অনেকদিন পরে মানে ক্লাস হয়তো কোনো কারণে আসতে পারেনি, বা যাই হোক সেটা ভিন্ন ব্যাপার। আপনাদের আমি হচ্ছে আজকে 2টা জিনিস পড়তে দেব, জাস্ট এটা হচ্ছে একটা আগে প্রথমে আগে দেখাইনি, সেটা হচ্ছে যে এই যে ধর্ম সংস্কৃতিটা একটু দেখবেন। ধর্ম সংস্কৃতি থেকে এখান থেকে আপনার প্রশ্ন হয় হচ্ছে পৃথিবীতে যেগুলো অনেকগুলো ধর্ম আছে তার মধ্যে যেগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষ পালন করে, তার মধ্যে আপনার ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আর হচ্ছে বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, আপনার ইহুদি ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম। হুম, তো এইগুলো থেকে আসলে কেমন প্রশ্ন হয়? এগুলো থেকে আপনার আহামরি তেমন কোনো প্রশ্ন হবে না। যেমন আমি এখানে যদি প্রথমে ইসলাম ধর্মের কথা বলি, এখান থেকে একদম বেসিক ফান্ডামেন্টাল 2 1টা প্রশ্ন হয়। সেই প্রশ্নগুলোর মধ্যে আপনার ইসলাম ধর্মের আপনার হচ্ছে ধর্মগ্রন্থ নাম লিখতে আসে, আল কোরআন 30 পারায় বিভক্ত, 114টি সূরা,
এরকম ধরেন আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন টাউন্ডেশন পরীক্ষা দেন তখন এই টাইপের প্রশ্ন আসবে। আর ইসলামের যে 5টা ফাউন্ডেশন রয়েছে, হ্যাঁ, যে ইমান, সালাত, জাকাত, রমজানে হচ্ছে রোজা পালন এবং হজ পালন, এই 5টা ফাউন্ডেশন আপনার মুখস্থ করতে হবে, যে কোনো পরীক্ষা দিতে গেলে এগুলো লাগবে। তারপরে হচ্ছে আপনার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, মানে ওনার জন্ম তারিখ হচ্ছে আপনার আহ, খ্রিস্টাব্দ এবং হচ্ছে আরবি যে রবিউল আউয়াল, যেটা 12ই রবিউল আউয়াল, সেটা আপনাকে মুখস্থ করতে হবে। আর একটা হচ্ছে যে মানে হিজরত যে গমন 622 খ্রিস্টাব্দ, সেটা মুখস্থ করতে হবে। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দ, এই সালটাও লাগবে। তারপরে মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দ, এটাও লাগবে। আর ওনার হচ্ছে মৃত্যু হচ্ছে 632 খ্রিস্টাব্দ, 23 বছর বয়স। তো এই এই সালগুলোই মূলত এখান থেকে আসে। আর তেমন কোনো প্রশ্ন আমি সচরাচর দেখি না, অনেক সময় খলিফাদের নিয়ে দু একটা প্রশ্ন আসে, তবে খুব রেয়ার। হ্যাঁ, মানে ধর্মীয় ওই যে আপনার প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা না দিলে এগুলো থেকে সচরাচর প্রশ্ন করেন। আচ্ছা, হিন্দু ধর্মের থেকে ফাউন্ডেশন, মানে জাস্ট শুধু আপনি এখান থেকে দেখবেন যে মানে হিন্দু ধর্মের ধর্মীয় মূলনীতি, ধর্মগ্রন্থ আহ কি আর কি, আর দু একটা উপাসনালয় বাংলাদেশে যেগুলো আছে। হিন্দু ধর্মের যে ফাউন্ডেশন হচ্ছে আপনার মূলনীতি যেটা, সেটা হচ্ছে কর্মফল এবং জন্মান্তরবাদে বিশ্বাস, অবতারবাদে বিশ্বাস। তারা হচ্ছে মানে আপনার দেবতাতে বিশ্বাস করে, অবতারে বিশ্বাস করে, সাকার নিরাকার উভয় প্রকার উপাসনাতে তারা বিশ্বাস করে। এগুলো হচ্ছে তাদের ফাউন্ডেশন। হ্যাঁ, কর্মফল জন্মান্তরবাদের মূল কথাই হচ্ছে যে নিজের কর্ম এবং দোষ গুণে আপনাকে পৃথিবীতে আবার জন্মগ্রহণ হবে। এইটা হচ্ছে ফাউন্ডেশন। যাই হোক, আর ধর্মগ্রন্থের মধ্যে আছে হচ্ছে বেদ, আর এছাড়াও গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলো ধর্মগ্রন্থ। আচ্ছা, আর আপনার বৌদ্ধ ধর্মের যে ফাউন্ডেশন, তার মধ্যে আপনার বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, উনি হচ্ছে আগে কিন্তু হিন্দু ধর্মের ছিলেন, মানে ওনার জন্ম কিন্তু আহ, হচ্ছে হিন্দু ধর্মের। তার শুদ্ধোদন তার বাবার নাম, মায়ের নাম হচ্ছে মহামায়া। হিন্দু ধর্মে ছিল, কিন্তু তার একটা মানে বিষয় ছিল হিন্দু ধর্মের যে বিভিন্ন নিয়ম কানুন, এমনকি বেদের যে নিয়ম কানুন রয়েছে, সেগুলো নিয়ে উনি খুব প্রশ্ন করতেন। মানে বিভিন্ন বিষয় নিয়ে তার কনফিউশন ছিল। আর আপনারা জানেন যে ধর্মীয় বিষয়ে প্রশ্ন করলে কেউ সঠিক উত্তর খুব একটা কেউ দিতে পারে না, মানে তাদের কারণ, একটাই কারণ হচ্ছে পড়াশোনাও জানা নাই, আর এগুলো নিয়ে ভালোভাবে আয়ত্ত না থাকলে আনসার দেওয়া কঠিন। তো তখন আসলে বুদ্ধ তো অনেক মেধাবী ছিল, তো এগুলো নিয়ে সে হচ্ছে আসলে কোনো সদুত্তর পায়নি। এবং অনেক সময় দেখা যাচ্ছে বেদে আপনার যে বিষয়গুলো ছিল, সেগুলো আপনার সবগুলো বাস্তব জীবনের সাথে খুব একটা মানে কার্যকরী না। হ্যাঁ, কারণ এগুলো ছিল আপনার হচ্ছে দেবতাদের পূজার পদ্ধতি। যারা পূজা করতো তাদের কাজে দিত, যারা করতো না তাদের ব্যক্তিগত জীবনে মানে পার্সোনাল লাইফে খুব একটা প্রভাব ছিল না। তো এইগুলো নিয়ে বৌদ্ধ হচ্ছে তার মানে আপনার ফ্যামিলি বা সবার সাথে মিল না হওয়ার কারণে সে ফ্যামিলি থেকে বের হয়ে আসে এবং সে পড়াশোনা শুরু করে। আমরা জানি যে যে অনেক সময় ধ্যান করে বলি, ধ্যান করা মানে হচ্ছে শুধু চোখ বন্ধ করে বসে থাকা না। সে স্টাডি করে, অনেক বই পুস্তক স্টাডি করে, এবং তারপরে সে মানে মূল যে নলেজটা, সেগুলো হচ্ছে সে লাভ করে হচ্ছে আহ, একটা জায়গায় সে বসবাস করতো, সেটা হচ্ছে বোধিবৃক্ষ। হ্যাঁ, 35 বছর বয়সে তিনি হচ্ছে এই তার কনসেপ্টটা যেটা দাঁড় করায়, সেই কনসেপ্টটা সারা বিশ্বে সে প্রচার করা শুরু করে। হুম। এবং বুদ্ধকে কিন্তু হিন্দুরা আবার অবতার মনে করে। সে হচ্ছে হিন্দুরা যারা ব্রাহ্মণ ছিল, তারা কিন্তু বুদ্ধকে আপনার নাস্তিক বলেও প্রমাণ করছিল একটা সময়। এই জন্য দেখবেন যে বৌদ্ধদের যারা ভিক্ষু তাদেরকে বলা হয় নাস্তিক। হ্যাঁ, নাস্তিক, দেখুন নাস্তিক পণ্ডিতের ভিটা আছে আমাদের মুন্সিগঞ্জে। নাস্তিক পণ্ডিত মানে কি? নাস্তিকদের পণ্ডিত, অর্থাৎ হচ্ছে বৌদ্ধদের যে পণ্ডিত তাকে বলা হয় নাস্তিক। মানে এই নাস্তিক কিন্তু তারা বলে না, এটা বলছে
আপনার হিন্দুরা এই অপবাদটা দিছিল আর কি। হ্যাঁ, তে এই বৌদ্ধর যে থিওরি, উনি স্টাডি করে, মানুষের নেচার স্টাডি করে, ধর্ম স্টাডি করে উনি হচ্ছে কিছু উপদেশ দিয়ে গেছে, যার মধ্যে উনি হচ্ছে বলছে যে পঞ্চশীল স্বভাবের হতে হবে। শীল মানে হচ্ছে স্বভাব, শীল, এই শীল মানে তালবস্যার শীল, এটা হচ্ছে চরিত্র বা ক্যারেক্টার। মানুষের ক্যারেক্টারের মধ্যে উনি যেটা যেটা মানে এক্সপেক্ট করে সেটা হচ্ছে জীব হত্যা না করা, চুরি না করা, মিথ্যা বলা থেকে বিরত থাকা, মিথ্যা কামাচারে বশীভূত না হওয়া, মাদকাসক্ত না হওয়া। একজন হিউম্যান বিং এর এই চরিত্রগুলো যদি মানে ঠিক থাকে, তাহলে সে আপনার ভালো হবে আর কি, তার লাইফটা ভালোভাবে চলবে। ঠিক আছে। মানে এখানে উনি আরেকটা বলছিল যে মানুষের যে মানে আপনার সিন, যেগুলো মানে পাপ হয়, এর প্রধান কারণ হচ্ছে মানুষের আসক্তি, অর্থাৎ কোনো বিষয়ের প্রতি লোভ, কোনো বিষয়ের প্রতি, এইটাই মানুষকে তার সিভিয়ার কন্ডিশনের দিকে নিয়ে যায়। কোনো কিছু লোভ করা যাবে না, তাতে আপনি বাদ দিলে আপনার সাইকোলজিক্যালি ডেভেলপমেন্ট হবে। তো এইটা হচ্ছে তার কনসেপ্ট আর কি। হ্যাঁ, এবং আপনার যখন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে একটা সময়, আপনি হচ্ছে দুঃখ থেকে এবং আপনার যে মেন্টাল ফিজিক্যাল যে দুঃখ, সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটাকে বলে নির্বাণ লাভ। এই নির্বাণ লাভটা পরীক্ষা অনেক সময় আসে। তো যাই হোক, তাদের ধর্মগ্রন্থ নাম হচ্ছে ত্রিপিটক। সেখানে আপনার তাদের বুদ্ধ গয়া এগুলো পবিত্র স্থান হচ্ছে, মানে তাদের উপাসনার নাম হচ্ছে প্যাগোডা। খ্রিস্ট ধর্মের কথাই যদি বলি, খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছে যীশু খ্রিস্ট। তা উনি হচ্ছে মানে খ্রিস্ট, ওনার জন্ম থেকে আমাদের সাল শুরু, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আজ থেকে 2025 বছর আগে ওনার জন্ম। 1 খ্রিস্টাব্দে জেরুজালেমে জন্মগ্রহণ করেন, বেথলেহেমে। হ্যাঁ, তো এনাদের হচ্ছে মানে কনসেপ্টটা কি, এনাদের কনসেপ্টটা হচ্ছে যে আপনার এক ঈশ্বরবাদী কনসেপ্ট, মানে অ্যাব্রাহামিক রিলিজন যেটাকে বলে, অ্যাব্রাহামিক রিলিজনের একটা পার্ট। তারা হচ্ছে মানে শুধুমাত্র ঈশ্বরের আরাধনা করার কথাই বলে। ইহুদি ধর্ম মানে এই প্যাটার্নের, এদের এই কনসেপ্টের উপরই মানে চলে আর কি। তাই খ্রিস্ট ধর্মকে পরবর্তীতে কিছু সংস্কার করা হয়েছিল কিছু বিষয় তে করে, ক্যাথলিক আপনার হচ্ছে অর্থোডক্স আর প্রোটেস্ট্যান্ট দুই ভাবে ভাগ হয়ে যায়। যারা আপনার হচ্ছে আপনার একদমই আহ, মানে কি বলবো, মৌলবাদী ছিল, মানে মূলনীতির উপরে একদমই, মানে ফাউন্ডেশন যেটাতে কোনোভাবে সংশোধন করতে চায় না, তাদেরকে বলা হতো অর্থোডক্স। হ্যাঁ, এই, এবং তাদের হচ্ছে একটা পবিত্র জায়গা আছে, যেটা হলো ভ্যাটিকান শহর। আচ্ছা, তাদের বাইবেল হচ্ছে ধর্মগ্রন্থ, আর উপাসনালয় হচ্ছে আপনার গির্জা। আর জৈন ধর্ম হচ্ছে মানে আপনার এটাও এই হিন্দু ধর্মেরই একটা পার্ট। এখান থেকে কিছু মুনি ঋষি জৈন ধর্মের প্রচার করেছিলেন। হ্যাঁ, আর ইহুদি ধর্ম তো অ্যাব্রাহামিক রিলিজন বললাম যেটা, সেখানে 3টা পার্টে। এরা হচ্ছে মোসা নবীকে ফলো করে, বুঝতে পারছেন, এই মোজেস বলে ওরা, তার উপর ভিত্তি করে এই ইহুদি ধর্ম প্রতিষ্ঠিত। তো যাই হোক, এইগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। আর খেলাধুলার মধ্যে আপনার হচ্ছে ক্রিকেট খেলা, ক্রিকেট মানে জাস্ট কোথায় জন্ম, ক্রিকেটের আপনার হচ্ছে কয়ভাবে আউট হয়, ক্রিকেটের পিচের দৈর্ঘ্য কত, ফুটবল মানে আপনার ফুটবলের মধ্যে হচ্ছে আপনার ফিফাটা ভালো করে পড়তে হবে। সাব গেমস, অলিম্পিক গেমস এর যে মানে এগুলো রয়েছে, দাবা খেলার উৎপত্তি ভারতে, টোটাল ফুটবলের জনক হচ্ছে ইয়োহান ক্রুইফ। এই কয়েকটা তথ্য, এই 25টা প্রশ্ন দেওয়া আছে এখানে, এর মধ্যে থেকে আসে। খেলাধুলা বাইরে থেকে দু একটা এরকম প্রশ্ন দেশে সাম্প্রতিক যেগুলো খুব আলোচনা হয় পত্র পত্রিকাতে, যেমন হচ্ছে সবচেয়ে বেশি গোল দিয়েছে কে, এরকম ধরেন একটা প্রশ্ন আসে ফুটবলে, তাহলে ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো। এইগুলো আপনার হয় কি, এগুলো মানে পড়াও একটা সমস্যার কারণ, কারণ এগুলো হচ্ছে আপনার এনি টাইম চেঞ্জ হয়। ঠিক আছে। তো এগুলো আপডেট থাকতে হয়, প্রতিদিন আপডেট থাকাও কঠিন। দেখবেন পত্রিকা পড়লে এগুলো ইনস্ট্যান্টলি এগুলো সামনে চলে আসে। তো যাই হোক, এই সামান্য একটু রিডিং করলে হবে। এই যে সাধারণ জ্ঞান আজকে এখান থেকে খুব আহামরি প্রশ্ন হয় না, একটা দুইটা প্রশ্ন হয়। আচ্ছা, এখানে আমরা চলে আসি আজকে প্রকৃতি প্রত্যয়ের
একদম ফাউন্ডেশন কিছু জিনিস আমরা হচ্ছে দেখাবো। তার মধ্যে হচ্ছে আপনাকে প্রকৃতি প্রত্যয়ের আহ, ইয়ে প্রকৃতি প্রত্যয়ের মূল জায়গাটা হচ্ছে যে ধাতু আর বিভক্তিটা ভালো করে বুঝলে প্রকৃতি প্রত্যয় মানে ইয়ে করা যায়। এটা সন্ধির মতো কিছুটা, আপনাকে হচ্ছে শব্দ জোড়া দিতে হবে। আহ, এই প্রকৃতি প্রত্যয় পরীক্ষায় অনেক সময় সন্ধির মধ্যেও দু একটা চলে আসে, আর তিন চারটা বা পাঁচটা অনেক সময় আলাদা করে আসে। তা আমাদের আগে ফাউন্ডেশনটা একটু জাস্ট আমরা বুঝে নিই। হ্যাঁ, যেমন হচ্ছে সহজ কথা হচ্ছে এখানে করে ধরেন একটা ওয়ার্ড আছে, এই করে ওয়ার্ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর, একটা হচ্ছে এ। করটা হচ্ছে মূল শব্দ আর এটা হচ্ছে বিভক্তি। হ্যাঁ, এখন এই মূল শব্দ আর বিভক্তি মানে কোন শব্দ থেকে বিভক্তিটা বাদ দিলে যেটা থাকে সেটার নাম হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দ দুই ধরনের হয়। একটা হচ্ছে পদ থাকে আমাদের পাঁচ প্রকার। পাঁচ প্রকারের মধ্যে আপনার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। ক্রিয়াপদের যেটা মূল মানে সেটাকে বলা হয় ধাতু। আর হচ্ছে আপনার বাদ বাকি যে চারটা পদ থাকে তার মধ্যে অব্যয় পদ নিয়ে আমাদের টেনশন করার কিছু দরকার নেই, কারণ অব্যয় পদের তো আর কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে। আচ্ছা, আহ, তাহলে বাদ বাকি বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম থাকে। এই তিনটাকে আমরা হচ্ছে বলি নামপদ। হুম। তো এই হচ্ছে আপনার আহ, এই নামপদকে আমরা যদি হচ্ছে ভাঙি, তখন যে বিভক্তিটা থাকে, বিভক্তিটা বাদ দিলে যেটা থাকে তার নাম হচ্ছে প্রতিপাদিক। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে মানে ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে কি ধাতু, আর বাদ বাকি যে পদগুলো আছে সেগুলোকে যদি আমরা ভাঙি তার যে মূল অংশ হয়, সেটার নাম হচ্ছে প্রতিপাদিক। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে যে পরীক্ষায় যেভাবে আসে সেগুলো আমি একটু জাস্ট দেখাই। এগুলো এই যে বাংলা ধাতুর কিছু মূল ধাতু আছে। হ্যাঁ, যেমন আকা। ঠিক আছে, আকাটা আসছে আগ ধাতু থেকে। কাটাটা আছে কাঠ ধাতু থেকে। কাদাটা আছে মানে এগুলো পরীক্ষা আসে অনেক সময় বলে যে এগুলোর মানে হচ্ছে ধাতু লিখতে পারে। তাহলে আকার আপনারা কি লিখবেন? আক। যেহেতু ক্রিয়াপদের মূল অংশ, তাহলে আপনার এটার সাথে কি করতে হবে? রুট চিহ্ন দিতে হবে। ঠিক আছে। ঘষা, ঘষ, বাঁধন, বাত, এগুলো হচ্ছে মূল ধাতু। তো এই কয়েকটা মুখস্থ করবেন, মানে এগুলো অনেক আছে, এগুলোর মধ্যে পরীক্ষা আসে। আর বিদেশি ধাতুর মধ্যে দেখেন সংস্কৃত ধাতু, এই যে অঙ্ক, কৃত, এগুলোর মধ্যে থেকে আসে। যেমন অঙ্কর হচ্ছে, অঙ্কনের মূল ধাতু হচ্ছে অঙ্ক। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু। বিদেশির ভিতরে আপনার যেমন টুট, টুট হচ্ছে হিন্দি। হ্যাঁ, টুট মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় দেখেন, তাহলে ছিন্ন হওয়া। পুনরাগমন ফির, ফির মিলেঙ্গি বলে। হ্যাঁ, তারপর বসা হচ্ছে ব্যাট। এগুলো হচ্ছে মূল ধাতু। তো মূল ধাতুগুলো আপনি চিনে নিলেন, এখানে যে কটা দেওয়া আছে। এরপরে আমরা প্রকৃতি আর প্রত্যয় চলে যাই। ধাতু মানে প্রকৃতি প্রত্যয় হচ্ছে যে যখন কোনো কিছু, ওই যে বললাম যে হচ্ছে আপনার প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে শব্দের মূলকে বলে প্রকৃতি। মানে শব্দ থেকে বিভক্তি বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়ার সাথে, ক্রিয়াকে এক ধরনের প্রকৃতি বলে যেটার নাম ক্রিয়া প্রকৃতি, ওইটারই আরেক নাম ধাতু। আর বাদ বাকি যে নাম শব্দ যেগুলো আছে সেগুলোর হচ্ছে আপনার এক ধরনের প্রকৃতি আছে যেটার নাম হচ্ছে কি নাম প্রকৃতি, যার নাম হচ্ছে প্রতিপাদিক। ঠিক আছে, প্রতিপাদিক। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন এখানে উদাহরণ দিলে বুঝতে পারবেন, মিঠাই। মিঠা যোগ আই, তাহলে মিঠাটা হচ্ছে এখানে নাম প্রকৃতি বা প্রতিপাদিক, আর আইটা হচ্ছে এখানে বিভক্তি। হ্যাঁ, বিভক্তি ঠিক না, মানে ক্রিয়ার সাথে বিভক্তি যুক্ত, এটা হচ্ছে মানে আমি বলতেছি আসছি, তাহলে আপাতত ধরেন বিভক্তি। এটাকে বলা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতির সাথে আপনার প্রত্যয় যুক্ত হবে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়। তাহলে প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় আবার দুই ধরনের, যেটা ক্রিয়ার সাথে যুক্ত হয় তার নাম হচ্ছে কৃত প্রত্যয়, আর যেটা ক্রিয়া বা অন্য পদের সাথে যুক্ত হয় সেটার নাম তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তাহলে এখানে আপনার পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় বলে যে হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় লিখন। তাহলে প্রকৃতি লিখতে হবে, প্রত্যয় লিখতে হবে, দুইটাই লিখতে হবে। যেমন ধরেন আপনাকে বললো চলন্ত, চলন্ত শব্দটা আপনি হচ্ছে একটা প্রকৃতি প্রত্যয় লিখুন পরীক্ষায়, তাহলে আপনাকে কি লিখতে হবে? চলটা হচ্ছে প্রকৃতি আর অন্তটা হচ্ছে প্রত্যয়, তাহলে চল যোগ অন্ত রুট চিহ্ন সহ এইভাবে লিখতে হবে। হ্যাঁ, চলন্ত।
পর যোগ অন্ত পরন্ত, মাত যোগাল মাতাল, কাঠ যোগতি কাটতি, কাজ যোগ না কান্না, পর যোগা পড়া। এইগুলো আসলে কি, এগুলো পড়তে হবে এগুলো, মানে যারা ভাষা বিজ্ঞানী তারা এগুলো ভালো পারে। আপনাদের পরীক্ষার জন্য যার শুধু আমি এখানে যে কয়টা দিয়ে দিছি, আপনারা সেগুলো শুধু রিডিং করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। ওকে, এই, তার মানে এইগুলোর বাইরে আর তেমন কিছু পড়াবো না আজকে, কেউ নাই ক্লাসে, আর দু একজন আসুক। আপনারা এগুলো একটু রিডিং করেন, আর আমাদের আগামী ক্লাসে হচ্ছে আমরা জ্যামিতিটা একটু দেখব। উম দেখে আপনার হচ্ছে আমাদের জ্যামিতির সাথে এই যে আন্তর্জাতিক এনভায়রনমেন্ট, যেটা পরিবেশ বিষয় আছে সেটা, আর ছোটখাটো বাংলার কয়েকটা চ্যাপ্টার আছে এগুলো আপনাদের পড়তে দেব। জ্যামিতিটা একটু মোটামুটি ভালো করে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? মানে জ্যামিতির বেসিক গুলো, আপনার রেখা কোণ, আপনার বাহু টাহু এইগুলো, মানে আমরা উপপাদ্য কিন্তু পরে আবার সময় রাখছি উপপাদ্য শেখার জন্য, তো সেটা সময় শিখবো, বাট আপাতত এইগুলো। তাহলে আগামী ক্লাসে আমাদের প্রথম 2 মাসের আমাদের যে মানে এটা, সেটা আমরা ইয়ে করে ফেলবো, শেষ করতে পারবো। তার সাধারণ জ্ঞানগুলো আমরা যেগুলো পড়েছি তার মধ্যে হয়ে যাবে। আর তারপরের ক্লাস থেকে আমরা হচ্ছে আপনাদের এই যে উৎপাদক শিখবো, উৎপাদক গুলো যত দ্রুত শেখা যায়, আর কম্পিউটার পড়া শুরু করবো আস্তে ধীরে, ঠিক আছে? যতদিন সময় লাগে, ধীরে সুস্থে। এই যে আমাদের নাইম যে বলছিল যে অনুচ্ছেদ, প্যারাগ্রাফ, এটা এগুলো সবই আমাদের সিলেবাসে আছে, আমরা মানে সবগুলোই শিখবো ধীরে সুস্থে, সবই শিখবো, অসুবিধা নেই। হুম। আমাদের এই এই এপ্রিল মাসে আপনাদের সম্পূর্ণ ক্লাস আমরা শেষ করব। আমাদের টার্গেট ছিল মার্চ মাসের মধ্যেই 3 মাসের ক্লাস শেষ করা, কিন্তু এনিহাউ মানে ছুটি টুটি বা বিভিন্ন কারণে, আমার কারণে হয়নি। তো এপ্রিল মাস সময়টা আমরা গোটাটা নিয়ে নেব। এপ্রিল মাসের মধ্যে যেভাবে হোক এক্সট্রা ক্লাসও যদি দরকার হয়, আমরা সম্পূর্ণ ক্লাস আপনাদের কোর্সটা শেষ করে দেবো, ঠিক আছে? তা আপনারা এই পর্যন্ত পড়েন, আর একটা ক্লাস নিয়ে আমরা দ্বিতীয় মাসের ক্লাসটা ক্লোজ করে ফেলবো আগামী ক্লাসে। আর এই সপ্তাহে দেখি যদি সময় পাই শুক্রবারেও একটা ক্লাস নিয়ে না একটু আগায় নিবো আর কি, ঠিক আছে? এই, তো আজকে তাহলে এই বন্ধু থাক নাকি?